এপারে হইলো বাংলাদেশ আর খালের ওই পারটা হইলো ইন্ডিয়া। আর আপনার ওই খাল থেকে 150 গজ দূরে মামা এদিকে আছে না, এদিকে আছে বুঝতে পারলে ওটা আগে মরবে ওটাতে। মূলত আমাদের এই ছোট খাল থেকে আপনার ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। এই খালটার এপারে হইলো বাংলাদেশ আর খালের ওই পারটা হইলো ইন্ডিয়া। আর আপনার ওই খাল থেকে 150 গজ দূরে কাটা তার বেড়ে দেওয়া, ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এখান থেকে 150 গজ দূরে। আর এই 150 গজ দূরে দেওয়ার কারণ হলো খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে নো ম্যাচ ল্যান্ড, যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে ওই 150 গজ ইন্ডিয়ার নো ম্যাচ ল্যান্ড। বাংলাদেশ সরকার কোনো সময় বেড় দিলে এই খাল থেকে আমাদের এই জীবিকাটা তার পরিবেশ দিতে হবে 150 গজ। আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে 300 গজ নো ম্যাচ ল্যান্ড। ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম, যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে। ওই এলাকাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। ওই সামনে ইন্ডিয়ান বিএসএফ এর গেট আছে, গেটের এখানে দুইজন ইন্ডিয়ান বিএসএফ বসা আছে। তো লোকজন সকাল 8টায় একটা টোকেন দিয়ে নমেসল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল 4টা হইতে তোদের লোকজন নিয়ে চলে যায়। ওই যে নারকেল গাছ দেখা যাইতেছে সেখানে 8 থেকে 10 বছর আগে লোকজনের বসত বিটা ছিল, এখন বসত বিটা তো সরকার নিয়ে গেছে তার কাটা বেড়ের ওই পারে নমেসল্যান্ডে খালি ওরা জমি চাষ করে খায়। আমাদের এই খালের বাসে ঝুপঝাড় দিয়ে যেভাবে যে সেই রকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। তবে এগুলো হলো বাংলাদেশের নমেসল্যান্ড জায়গা, চা বাগানের লোক আবাদ করে খায়। এদিকে দেখেন ধান খেতে সাদা সাদা 3টে সীমান্ত পিলার, আমার একটু সাইডে এদিকে দেখেন ধান খেতে 3টে সাদা সাদা সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার লেখা আছে একবারে ইন্ডিয়া, একবারে লেখা আছে বাংলাদেশ। আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা 1971 সালে বিশেষ 1971 সালে বিশেষ হামিদুর রহমান সেই জায়গায় গুলি খেয়ে মারা যায়। তৎকালীন ওনার লাশটা যুদ্ধের সময় এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে 2007 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বিজেপি কবরস্থানে। আর এই জায়গায় গুলি খেয়ে মারা গেছে বিধায় ওনার নামকরণে স্মৃতিফলক এবং জাদুঘর করা হয়েছে। বিশেষত হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী খর্দা খালিশপুর গ্রামে। বিশেষত হামিদুর রহমান এখানে 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদ আন্ডারে যুদ্ধের জন্য আসছিল। বিশেষত যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর। যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ একটা যৌথভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল। তখন বিশেষত হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ প্রবাসীদেরকে নিয়ে এই প্লেগের এখানে অবস্থান নেন। এই প্লেগের এখান থেকে বিশেষত হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। বিশেষত হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে। হামলা করার পর এখানে পাকিস্তানি ক্যাম্পও ভাগ থেকে অত্যন্ত পাকিস্তানি জায়গায় বিশেষত হামিদুর রহমান বুকে লাগে লাগার পর এখান থেকে ট্রোলিং করে আসে। আসার পর প্লেগের এখানে উনি মারা যায়। তখন ওনার লাশটা অন্য মুক্তিযুদ্ধ প্রবাসী এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, থ্যাংক ইউ।